আসসালামু আলাইকুম সবাইকে। সিনেপোকার গল্পে সবাইকে জানাচ্ছি স্বাগতম। নেটফ্লিক্স হয়তো ভুল করে দর্শকদের জানিয়ে ফেলেছে স্কুইড গেম সিজন 3 তে ভয়ানক ট্যাগ গেমে কে কে বেঁচে থাকবে। পুরো এক্সপ্লেনেশনটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনার প্রিয় প্লেয়ারটি বেঁচে আছে কিনা। সংক্ষেপে বলি যেন সব তথ্য আপনারা বুঝতে পারেন। নেটফ্লিক্স ট্রেলারে যে গেমটি দেখিয়েছে তাকে ট্যাগ গেম বলা যেতে পারে, আর এইটি সম্ভবত চতুর্থ গেম হতে চলেছে। যদি ধরে নেই ট্যাগ গেমটাই চতুর্থ গেম, তাহলে যে গেমটায় দুইটা দল ছিল সেটা সম্ভবত পঞ্চম গেম। এই হিসাবে আমরা ধরে নিতে পারি প্লেয়ার 96, 100 এবং 353 ট্যাগ গেম থেকে বেঁচে গেছে। হ্যাঁ, আমি জানি আপনারা বিরক্ত হচ্ছেন, কারণ প্লেয়ার 100কে আপনাদের আরও পরবর্তী দুইটা এপিসোডে সহ্য করতে হবে। এখন আমি বিভিন্ন ইন্টারনেট প্ল্যাটফর্ম থেকে সংরক্ষিত কিছু তথ্য ও থিওরি বিশ্লেষণ করব। রেডিটে অল্টারনেটিভ ফিক্স এবং অ্যালিসা এ নামের ইউজারদের একটা পোস্ট আমাকে অনুপ্রাণিত করলো, যেখানে তারা ট্রেলারের একটি স্ক্রিনশটে ফ্রন্টম্যানকে দেখিয়েছে, যেটি কিনা সিজন 3 এর একটি দৃশ্য। এবং এইখানে ফ্রন্টম্যানের পাশে টাইলে কিছু প্লেয়ারের ছবি দেখা যাচ্ছে, যদিও ছবিগুলো স্পষ্ট নয়। আমরা জানি প্রতিটি গেমে এলিমিনেট হওয়া প্লেয়ারদের নাম ডাকা হয় এবং টাইলবোর্ড থেকে একে একে সে সকল প্লেয়ারদের ছবি মুছে ফেলা হয়। তাই ধরে নিচ্ছি এই দৃশ্যটি ট্যাগ গেমের পরের দৃশ্য, যেখানে টাইলে বেঁচে যাওয়া প্লেয়ারদের দেখা যাচ্ছে। আমি মনে করি এই শটটা চতুর্থ গেমের পর ঠিক পঞ্চম গেমের শুরুর আগে নেওয়া হয়েছে। তারপর আমি নিজে প্লেয়ার টাইলবোর্ডটা বিশ্লেষণ করতে শুরু করলাম, দেখতে যে কে কে এখনো জীবিত। কোন কোন প্লেয়াররা তখন জীবিত ছিল সেটা জানার জন্য আমরা একটি নির্দিষ্ট টাইল ফরমেশন খুঁজব। দেখা যাচ্ছে তিনটা প্লেয়ার টাইল পাশাপাশি, সামনে একটা ফাঁকা টাইল, তারপর একটা আলো জ্বলা টাইল। এই হলো বেস প্যাটার্ন। যেহেতু ট্রেলারে ফ্রন্টম্যান স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, তাই আমরা তার বাম পাশের অংশে মনোযোগ দেই। এই ছবিটি খেয়াল করুন। এইখানে দেখানো টাইলের দৃশ্যটি ছিল সিজন 2 এর শেষের দিকের, যখন প্লেয়ার টাইলবোর্ড স্পষ্টভাবে দেখা গেছে। এই স্ক্রিনশটটি মিঙ্গেল গেমের সম্ভবত শেষের রাউন্ডের ঠিক আগে। আমরা যে ফরমেশনটা খুঁজছি সেটা ফ্রন্টম্যানের বাম পাশে, আমাদের দৃষ্টিকোণ থেকে ডান দিকে। সেই সময়ে কোনো ফরমেশন একদম মিলে না, কিন্তু ট্রেলারের ছবি গল্পের আরও পরে তোলা, অর্থাৎ তখন অনেক খেলোয়াড় মারা গেছে। শুধুমাত্র এই অংশটাই ট্রেলারের টাইলবোর্ডের সাথে মিলে, আর সেটা বোঝায় যে প্লেয়ার 308 মারা গেছে। এই ফরমেশনটা একদম ট্রেলারের মতো। একটি স্ক্রিনশটে আমরা প্লেয়ার নাম্বারগুলো স্পষ্টভাবে দেখতে পারি, তাই নিশ্চিত হওয়া যায় প্লেয়ার 308 বেঁচে নেই। বাদিক থেকে দেখা যায় প্লেয়ার 333, 359 এবং 334 এখনও বেঁচে আছে। তাদের উপরের টাইলটা প্লেয়ার 260-এর। আর যদি ট্রেলারের স্ক্রিনশটে ভালো করে তাকাও, তাহলে দেখতে পাবে প্লেয়ার 333 থেকে 4 ঘর দূরে একটা আলো জ্বলা টাইল রয়েছে। মিঙ্গেল গেমের স্ক্রিনশটে নিশ্চিত হওয়া যায় যে ওই টাইলের খেলোয়াড় প্লেয়ার 418, কিন্তু ফ্রন্টম্যানের ডান পাশে কে আছে সেটা বোঝা যায় না। এরপর তিনজন গুরুত্বপূর্ণ সাইড ক্যারেক্টার যারা ট্যাগ গেমে বেঁচে গেছে তাদেরটা নিশ্চিত হয়ে বলা যায়। প্রথমজন হলো জুমজা, কারণ একশটে তাকে দেখা যাচ্ছে যে সে কাঁদছে, সম্ভবত তার ছেলে ট্যাগ গেমে মারা গেছে। কিন্তু আমি জানি সে বেঁচে আছে কারণ তার চুল খোলা। মনে আছে সিজন 2 এ সে সবসময় চুল বাঁধা রাখত, আর তার চুলের পিনে একটা চাকু লুকিয়ে রাখত। ওই শটে তার চুল খোলা, মানে সে হয়তো সেই গোপন চাকু ব্যবহার করে ট্যাগ গেম থেকে বেঁচে গেছে। আর ট্যাগ গেম শুরুর আগে এই ছবিটিতে তাকে আমরা চুল বাঁধা অবস্থায় দেখি, তাই ধরে নেওয়া যায় যেখানে সে কাঁদছে সেই দৃশ্যটা ট্যাগ গেমের পরের, মানে সে বেঁচে আছে। এরপর আসা যাক ফ্যান ফেভারিট জুনহিকে নিয়ে। যদি সে মারা যায় পুরো ফ্যান্ডম বিদ্রোহ করবে, যদিও সে ট্যাগ গেমে বেঁচে গেছে এটা নিশ্চিত হওয়া যায়। ট্রেলারের শেষের দৃশ্যে যেখানে সে কাঁদছে সেটা ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে সে জ্যাকেট পরা নেই, মানে এটা ট্যাগ গেমের পরে। ট্যাগ গেম শুরুর সময় সে স্পষ্টভাবে জ্যাকেট পরে ছিল, কিন্তু কান্নার দৃশ্যে সে শুধু আন্ডারশার্টে। ব্যাকগ্রাউন্ডও আলাদা। ট্যাগ গেম হয়েছিল গোলকধাঁধার মতো একটি খেলার মাঠে, কিন্তু ওই শটে দেয়াল হালকা কমলা, যা সেই গেমের অংশ নয়। তাই জ্যাকেট না থাকা ও ব্যাকগ্রাউন্ড না মিলার কারণে বোঝা যায় যে সে বেঁচে আছে। আমার বিশ্বাস প্লেয়ার 333ও বেঁচে যাবে, যদিও তার জন্য নিশ্চিত প্রমাণ নেই, তবে তার মুখে রক্ত আর অপরাধবোধের ছাপ দেখে বোঝা যায় যে সে হয়তো কোনো একজন ব্লু প্লেয়ারকে মেরে পরের রাউন্ডে গিয়েছে।
আর যে নিশ্চিতভাবে ট্যাগ গেম থেকে বেঁচে গিয়েছে তিনি হলেন মিনসু। নেটফ্লিক্সের ইনস্টাগ্রাম পোস্টে তাকে দেখা যায় নীল বেজ পরা অবস্থায়। সিজন 2 এর শেষে আমরা দেখি মিনসু ভোট দেয় খেলা ছেড়ে দেওয়ার পক্ষে। প্রথমে আমি ভেবেছিলাম সে হয়তো ভয় পেয়ে বা লক্ষ্য এড়াতে তার ভোট বদলেছে, কিন্তু আবার ট্রেলার দেখে দেখা যায় মিনসু রয়েছে রেড টিমে, তার বুকে লাল বেজ, মানে সে তার ভোট পরদিন বদলায়নি। তাহলে নীল বেজটা কিভাবে এলো? সহজ, সে ট্যাগ গেম থেকে বেঁচে গেছে আর পরের ভোটে খেলা চালিয়ে যেতে রাজি হয়েছে। সবশেষে যদিও দৃশ্যত প্রমাণ নেই, গিহুন সম্ভবত বেঁচে গেছে। সে তো মেন ক্যারেক্টার, সে না বাঁচলে বরং বেশি অবাক হতো। তাই যদি সব সত্যি হয় তাহলে নেটফ্লিক্স আমাদের বলে ফেলেছে পরের গেমে কে কে বাঁচবে আর কে কে নয়। তোমাদের কি মনে হয় এটা কি সত্যিকারের লিক, না কেবলমাত্র বিভ্রান্তি? কমেন্টে লিখে জানাও। আর যদি আমার মতো স্কুইড গেম নিয়ে পাগল হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে রাখো, যদি সামনে কিছু আসে তা যেন মিস না করতে হয়।